বা হয়তো ক্লাসে জেনারেল ক্লাসগুলো পড়েছেন, ওটা গ্যারান্টি নাই যে আপনার পরকাল আপনাকে নিয়ে যাবে, আপনার পরকালকে সুখময় করবে, আপনার ইহকালকে সুখময় করবে, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই শিক্ষার গ্যারান্টি আছে। আপনি পরীক্ষার রেজাল্ট না পেলেও আপনি সব থেকে বঞ্চিত হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আপনাদের রেজাল্টের কোনো বিষয়ে সমস্যা হলে ইনশাল্লাহ আদবের সাথে আমাদের অফিসে আপনারা একটু জানাবেন। তখন আমাদের যে ওস্তাদ খাতা দেখেছেন সেটার স্ক্রিনশট হয়তো আমাদের ওস্তাদ তখন আপনাদেরকে জানিয়ে দিবে। আর তাছাড়া আর কোনো বিশৃঙ্খল করা বা বাইরে কোনো বলাবলি করা কোনো বিষয় নিয়ে এটা দরকার নেই। এটা দরকার নেই, আপনারা অফিসেই জানাবেন সরাসরি। কোনো কাউরি নাম্বারের ব্যাপারে সন্দেহ থাকলে বা খাতা দেখতে চাইলে যে আপনার খাতাতে কেমন না লিখেছেন বা ইয়েছেন, তখন ওস্তাদকে বললে ওস্তাদ তখন আপনাদেরকে দেখাই দিবে ক্লাসে ইনশাল্লাহ। তো প্রথম 3 নম্বর ব্যাচ, প্রথম বর্ষ, এখান থেকে ফার্স্ট হয়েছেন সাইদুল ইসলাম, এবং দ্বিতীয় হয়েছে হাসান মীর। হাসান মীর আছেন? তারপরে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ মাহিদুল ইসলাম, তৃতীয় হয়েছেন মাহবুব আলম, তৃতীয় হয়েছেন, এবং সানোয়ার হোসেন হয়েছেন তৃতীয়। আপনারা আছেন কি? আছেন? জি হুজুর আছি, হাসান মীর। হ্যাঁ জি হ্যাঁ উস্তাদ আছি। ইনশাআল্লাহ। জি, আমাদের জি তাকওয়া মাহবুব আলম মাদ্রাসার আছি রেজাল্ট, উস্তাদ। আমাদের তাকওয়া মাদ্রাসার রেজাল্ট আজকে দিলাম। তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা তো আমাদেরকে মিষ্টি খাওয়াইলো। এখন আপনারা না খাওয়ালে খাওয়াইতে পারেন, সমস্যা নাই। আমা খাওয়াবো ইনশাল্লাহ, ইন্ডিয়ায় আছেন। জি, আচ্ছা। তারপরে চতুর্থ হয়েছেন আপনার কে এম শরফুদ্দিন। এ সিরিয়াল অনুযায়ী তিনারা বাকি হয়েছেন। তারপরে আব্দুল সাত্তার ভাই, তারপরে কানিজ ফাতেমা সীমা, হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম, উমর ফারুক মন্ডল, মোহান গাজী, আব্দুল সালাম, তারপরে নুসরাত জাহান মিম, মিজানুল ইসলাম, জয়নুল আবেদিন, আনোয়ারুল হক, মাইনুল ইসলাম, তারপরে শিহাবুল ইসলাম নয়ন, আব্দুল লতিফ ভাই, তারপরে মাসুদুর রহমান, আব্দুল্লাহ শেখ, আলম হোসেন, মেহেদি হাসান, সানিদুল ইসলাম, মাহাদি হাসান ওসামা, হিফজুর রহমান মন্ডল, হাসান জামিল, রাকিবুল ইসলাম রিয়াদ, ইনামুল মন্ডল, রফিক আলী, এমডি আইয়ুব। এ ভাইয়েরা এই সিরিয়াল অনুযায়ী আলহামদুলিল্লাহ। এরপরে আমরা ঘোষণা করব দ্বিতীয় নম্বর ব্যাচে। প্রথম বর্ষে দ্বিতীয় নম্বর ব্যাচের শিক্ষার্থীর মধ্যে ফার্স্ট হয়েছেন আল আমিন শেখ সাদি ভাই, ফার্স্ট হয়েছেন মোহাম্মদ নুরুদ্দিন গাজী ভাই ফার্স্ট হয়েছেন, ফাহিমা তালুকদার দ্বিতীয় হয়েছেন, আব্দুর রহিম লস্কর তৃতীয় হয়েছেন, এবং লিয়াকত হোসেন এসকে তৃতীয় হয়েছেন। আপনারা আছেন? জি হুজুর। জি, ঠিক আছে। আপনারা মিষ্টি খাওয়াই দিয়েন ছাত্রদেরকে। তারপরে আবু সাইদ মোহাম্মদ আফসার উদ্দিন, নাজমুল মোল্লা, জয়নুল আবেদিন ভাই, তারপর হচ্ছে সিরাজুল ইসলাম, আলিফ হাসান, মঞ্জুর হোসেন, মাসুম বিল্লাহ, মোহাম্মদ বেলাল। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছেন সবাই। এখানে ফেল কেউ নাই আলহামদুলিল্লাহ। এখানে যেমন তাও কয়েকজন ফেল করেছে নিজ দিকে, এখানে ফেলের সংখ্যা নাই, যে 33-এর নিচে যারা পেয়েছে তারা ফেল। আলহামদুলিল্লাহ এই ব্যাচে সবাই ভালো রেজাল্ট করেছেন। মোটামুটি সবাই এ পেয়েছেন, এ প্লাস 2 জন পেয়েছেন, গোল্ডেন এ প্লাস, বাকি সবাই এ পেয়েছেন আলহামদুলিল্লাহ। এ মাইনাস একজন পেয়েছেন, শুধু এ মাইনাস শুধু একজন পেয়েছেন। তাছাড়া আলহামদুলিল্লাহ সবাই ভালো রেজাল্ট করেছেন। এখানেও জিপিএ 5 পেয়েছেন 1 2 3 4 5 জন, এবং এ প্লাসও পেয়েছেন 1 2 3 4 5 জন। বাকি আলহামদুলিল্লাহ এ পেয়েছেন, এ মাইনাস কয়েকজন পেয়েছেন। আচ্ছা, এখন প্রথম বর্ষ, মানে যেটা উপর ক্লাস, আপনাদের সিনিয়র ভাই যারা এবছর সরহে জামি এবং সরহে বেকার পড়লেন, ইনারা ইনশাল্লাহ আগামী বছর, অর্থাৎ তাদের আমাদের অফিসে কাজ চলতেছে, তাদের বই নিয়ে পিডিএফ বইগুলো আমাদের কাজ চলতেছে, তারা ইনশাল্লাহ হেদায়াতে ইনশাল্লাহ এবং জালালাইন পড়বে ইনশাল্লাহ। তো এখানে ফার্স্ট হয়েছেন আসিয়া আক্তার। ইনি মনে হয় বিদেশ থেকে,
সৌদি, কুয়েত থেকে। আসিয়া আক্তার ইনি কুয়েত থেকে পড়েন। আর ইতালি থেকে আসিয়া আক্তার। তো মাশাআল্লাহ উনি বিদেশ থেকেও বাড়ির বিভিন্ন কাজ কাম করেও উনি যে একজন বোনও যে পড়তে পারে এটা একটা নিদর্শন, এবং সে বোন পড়েও যে আপনার ফার্স্ট হতে পারে এটা একটা মহা নিদর্শন। কি বলেন ভাইরা আপনারা? বলেন। জি হুজুর, জি। এটা প্রশংসনীয় বিষয়। এই জন্য মানুষ পরিশ্রম করলে পাবেই। মান জাদ্দা ওয়াজা, যেমন যে পরিশ্রম করে সে ফল পাবে ইনশাল্লাহ। ওই বোনের মতো আরো 100 হাজার বোন আছে যারা এখন ঘরে বসে হয় ঘুমাচ্ছে অথবা গল্প করছে অথবা মনে করেন ফোন টিপতেছে। তো একজন বোন দিন শিখতেছেন। আপনাদের বোনদেরকে, আপনাদের ছেলেদেরকে দিন শিখান। হ্যাঁ, জেনারেলে যদি পারে তো পড়ুক, তারপরে ওই যে অনলাইন প্ল্যাটফর্ম আছে আপনার বাচ্চাদেরকে ভর্তি করান। ভর্তি চলতেছে এখন, আর 1-2 মাস ভর্তি চলবে। আপনার কোনো একজন ভাই যদি আপনার দাওয়াতের দ্বারা, আপনার মেহনতের দ্বারা যদি একজন ভাই বা বোন দিনের পথে আসে, ওই ভাই বা বোন যদি আলেম হতে পারে বা একজন ইসলামিক স্কলার হতে পারে, ওই যত মানুষকে দাওয়াত দিবে, যত মানুষকে দিনের পথে নিয়ে আসবে, যত মানুষকে দিন শিখাবে, প্রত্যেকটা সদকায় জারি হিসাবে থেকে যাবে। কারণ হাদিসে স্পষ্ট আছে 7টা জিনিস মানুষ মৃত্যুর পর আমলনামা জারি থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে সে এলেমের পিছনে, এলেমের জন্য সদকা, অর্থাৎ কাউকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে বা দিন শিক্ষা দিয়েছে বা দিনের পথে তলবে এলেমদের জন্য সহযোগিতা করেছেন। তো আপনার একজন সহযোগিতার দ্বারা আমাদের একজন ভাই আলহামদুলিল্লাহ কিছুদিন আগে একজন মোটা অঙ্কের অর্থ তিনারা আমাদের শিক্ষার্থীদের জন্য তিনি হাদিয়া দিয়ে, মানে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য, আমাদের যে ক্লাসের লিঙ্কগুলো পরিচালনার জন্য সদকায়ে জারি হিসেবে উনি আমাদেরকে করেছেন, সাদাকা করেছেন, দান করেছেন। তো এই সাদাকার কারণে এই প্ল্যাটফর্মে যে শিক্ষার্থীরা পড়তেছেন, এই শিক্ষার্থীদের মধ্যে যারা দিন শিখবেন, যারা আলেম হবেন বা দিনের উপর চলবেন, সব কিন্তু তিনি পাবেন। এই জন্য ভাই আপনারা, আমি বলছি না অর্থ দিয়ে সহযোগিতা করেন, আপনারা একটু সময় দিয়ে একজন ভাইকে দিনের পথে নিয়ে আসার জন্য দাওয়াত দিন। আপনি একজন হলো একটা বাচ্চাকে, একজন ভাইকে বা একজন বোনকে দিন শেখার জন্য এই প্ল্যাটফর্মে নিয়ে আসেন। সে ভাই দিন শিখুক। সে গরিব হতে পারে, তার অর্থ কম থাকতে পারে, অর্থ কম থাকলেও আমাদের সেই প্ল্যাটফর্মে সে ব্যবস্থা আছে। আমরা কাউকে নিরাশা করি না। হ্যাঁ, যখন কোনো শিক্ষার্থী অমনোযোগী থাকে, প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ক্লাসে আসতেছে না, পরীক্ষা অংশগ্রহণ করতেছে না, হ্যাঁ, বা বছর হয়ে যাচ্ছে, আমরা হয়তো মাসিক বেতনের জন্য তাকে বলতেছি যেটা ধার্য হয়েছে সেটার উত্তরও দিচ্ছে না, তখন হয়তো আমরা হয়তো গ্রুপ থেকে বা আমাদের প্ল্যাটফর্ম থেকে বের করি। তাছাড়া আমরা সর্বোচ্চ সহযোগিতা করি, গরিব দুঃখীদের জন্য সহযোগিতা করি। এই জন্য আপনারা দিনের জন্য একটু দাওয়াত দেন, কোন একজন ভাইকে এলেম শিখার জন্য, আলেম বানানোর জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এরপরে